আচ্ছা, সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে অনেকের অনেক রকম প্রশ্ন আছে যে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ মিথ্যে কথা। দেখো, প্রথমত আমি কোনো প্রমাণ তোমাদের সামনে দিতে যাব না যে ওটা যে কথা আমি বলেছি সেটা সত্য না মিথ্যা। কারণ কি, এই রকম প্রমাণ যখন আগে অনেক ভিডিওতে স্ক্রিনশট স্বরূপ, ভয়েস রেকর্ড স্বরূপ বা আদার্স রকম ভাবে যখন প্রমাণগুলো তোমাদের সামনে দিয়েছি, তখন কিন্তু তোমরা হয়তো তোমাদের বলা কথাটা ফিরিয়ে কিন্তু নাওনি। কিন্তু কি হয়েছে, আমাদের আইডি গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রমাণগুলো তোমাদের সামনে দেওয়ার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে যারা আমার আগের ভিডিওর কথাগুলো বিশ্বাস করেছো তারা তো বিশ্বাস করেইছো, আর যারা বিশ্বাস করনি তাদেরকেও আমি কিছু খারাপ কথা বলবো না। কিন্তু তাদেরকে আমার কিছু প্রশ্ন আছে, তারা নিশ্চয়ই তাদের কাছে সমস্ত প্রমাণ রাখে, বা যাদের ভিডিও দেখে তারা নিশ্চয়ই সমস্ত প্রমাণ রাখে, তবে এই সমস্ত কথাবার্তাগুলো বলে। তো তাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাইছি, এবং তারা যদি সত্যিই প্রমাণ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে সাপোর্ট করে, আর আমরা যারা এরকম মুখে বলি তাও স্ক্রিনশট একটা প্রমাণ দিয়েছি তাতেও তাদের বিশ্বাস হয়নি, তো তাদের দিকে আমার কিছু প্রশ্ন রইল। বলা হচ্ছে এই গামলা নাকি ক্ষুধার্ত ছিল। গামলা ক্ষুধার্ত ছিল, তাই যেই দিকে খাবার পেয়েছে খাবারের গন্ধে সেই দিকে হাত বাড়িয়েছে। এখানে খাবার বলতে একটু বুঝিয়ে বলি, খাবার বলতে কিন্তু অন্য খাবারের কথা বলা হয়নি। এখানে খাবার বলতে কিন্তু শারীরিক চাহিদার কথা বলা হয়েছে, যে সন্দীপদা নাকি তাকে ক্ষুধার্ত রেখেছিল, যেই কারণে যখন এস সরকার তাকে সেই খাবারের চাহিদাটা পূরণ করবার জন্য তার দিকে একটু হাত বাড়িয়েছিল, সে সেই হাতটাকে ধরে নিয়েছিল। তাহলে এখানে যারা এই কথাগুলো বলছে যে গামলা নাকি ক্ষুধার্ত ছিল, তাই খাদ্যের গন্ধ পেয়ে যে খাবারগুলো এগিয়ে দিয়েছে মুখের সামনে তার দিকে হাত বাড়িয়েছে, তাদের দিকে আমার প্রশ্ন, সন্দীপদা যে গামলাকে ক্ষুধার্ত রেখেছিল তার প্রমাণ কি তাদের সামনে আছে? নাকি গামলা কোনোভাবে প্রমাণ দিতে পারবে যে সন্দীপদা তাকে ক্ষুধার্ত করে রেখেছিল? সন্দীপদা তাকে ক্ষুধার্ত রেখেছিল না সন্দীপদা তাকে খাইয়ে রেখেছিল, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কিষাণু। যদি সন্দীপদা এই গামলাকে কোনো সময় খাবার নাই বা দিত, তাহলে কিষাণু কোথা থেকে এলো? এবং এই মেয়েটি যদি সত্যি ক্ষুধার্ত থাকতো, তার 5 বছরের ভিডিওতে কি আমরা একবারও এই বিষয় নিয়ে কোনো কিছু জানতে পারতাম না, কোনো কিছু শুনতে পারতাম না? সে তার বাবার বাড়ির এত মানুষদের সাথে এত বন্ডিং, এত রিলেশন, এখন দিনরাত তাদের নিয়ে শর্ট বানানো থেকে আরম্ভ করে ঘোরাফেরা সমস্ত কিছু হচ্ছে, তাহলে তাদের সেই সমস্ত মানুষজনদের কাউকে না কাউকে বলতো না যে হ্যাঁ জানো তো এইরকম আমার হাজবেন্ড আমাকে সামান্য এইটুখানি সুখ পর্যন্ত দিতে পারে না? সেই রকম তো কোনো কথা আজও পর্যন্ত আমরা শুনতে পাইনি। তাহলে কোন প্রমাণ নিয়ে বলা হচ্ছে যে সন্দীপদা ক্ষুধার্ত রেখেছিল এই গামলাকে? সন্দীপদা যদি এই গামলাকে ক্ষুধার্ত রেখে থাকে, তাহলে কিষাণু কোথা থেকে এলো? এর প্রমাণ কি? যারা আমাকে চাইছে আমার কাছ থেকে আমার ভিডিওর প্রমাণ, তারা কি এই কথাগুলোর প্রমাণ দিতে পারবে? যদি তারা প্রমাণ দিতে পারে যে সন্দীপদা গামলাকে ক্ষুধার্ত রেখে দিয়েছিল 5-5টি বছর, তাদের কাছে প্রশ্ন আমার রইল, কিষাণু কোথা থেকে এলো? এবার অনেকেই বলবে যে ওই একবার খাইয়েছে, তার ফলে কিষাণু বাদ বাকি সময় সেইভাবে কিছু খাবার দিত না। দেখো, শুনতে হয়তো তোমাদের খারাপ লাগছে, কিন্তু কোনো না কোনো ভিডিওতে কিন্তু এইরকম বলা হচ্ছে, তাই আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে তারা কি করে জানলো? নিশ্চয়ই গামলা বলেছে। গামলা যে বলেছে কোনো প্রমাণ দেখিয়ে বলেছে? এখন বলা হচ্ছে এই যে গামলাকে সবাই গামলার ভিডিওর কমেন্ট সেকশনে বলেছে যে শ্বশুর বাড়িতে যখন ছিল তখন ছিল পুরো একদম মহারানী, আর এখানে যখন বাবার বাড়িতে এসছে তখন নাকি চাকরানি হয়ে গেছে। এটা অনেকেই কমেন্টস করেছে, যেটা সত্যি সেটাই সবাই কমেন্টস করেছে। সেখানে কিছু মানুষ বলছে যে ও মায়ের হাতে হাতে কাজ করাকে চাকরানি বলা হয়, আর যেটা শ্বশুর বাড়িতে করতো সেটাকে নাকি মহারানী। সকাল থেকে উঠে নাকি সমস্ত কাজ এই গামলা করতো। কি কাজ করতো? সারা উঠান নাকি ও ঝাড় দিত, বাসন মাজতো, কাপড় জামা কাছাকাছি করতো, বাচ্চা ছেলের সমস্ত রকম টয়লেট পটি সমস্ত কাছা কাচতো, রান্না সবজি কাটা, মশলা বাটা সমস্ত কিছু করে দিত, এমনকি নাকি রাত্রে রান্নাটাও করতো। তার প্রমাণ আমরা কোথা থেকে পাবো? সন্দীপদার মা তখন যে মহারানী হয়ে থাকতো, আর এই গামলাকে যে তখন তার শ্বশুর বাড়িতে চাকরানি করে রাখা হয়েছিল, তার প্রমাণ স্বরূপ আমাদেরকে বলা হচ্ছে যে সন্দীপদার মায়ের চেহারাটা কতটা ভেঙে গেছে একবার দেখেছো? তার তখন বউকে দিয়ে সমস্ত কিছু কাজ করাতো বলে নিজের চেহারাটা খুব ভালো ছিল। এখন যেহেতু নিজের কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কিছু নিজেকে করতে হচ্ছে, যেই কারণে সে এইরকম হয়ে গেছে। তো এই কথাগুলো যারা বলছে না, তারা যে কত বড় মূর্খ, তারা নিজেদের মূর্খতার পরিচয় এই সমস্ত কথাবার্তার মধ্যেই কিন্তু বুঝিয়ে দেয়। একটা জিনিস তোমরা চিন্তা করবে, একটা সুন্দর ফ্যামিলির মধ্যে যখন কোনো একটা ছোটখাটো ঝগড়া অশান্তি হয় না, পুরো মুখটা একদম ছোট্ট হয়ে যায়,
সামান্য দেখবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর একটা কোনো পারিবারিক কোনো বিষয় নিয়ে যদি একটা ভাবনা চিন্তা করি না, তাতেই আমাদের মুখ চোখ কালো হয়ে যায়, মানে কিরকম যেন একটা হয়ে যায়। সেখানে এরকম একটা বড় বিষয় তার ছেলের মাথার অবধি ঘটে গেল, বাড়ির বউ পরকিয়া করে চলে গেল, বাড়ির ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল, নাতিটার যে শৈশবকাল, নাতিটার যে ভবিষ্যৎ, নাতিটার যে একটা সুন্দর জীবন, সমস্তটা কিন্তু নষ্ট করে দিল তার মা। এবং সেই সমস্ত চিন্তায় সেই মাটাকে, মানে সন্দীপদার মাকে কুড়ে কুড়ে খেয়েছে। তাহলে সেই মাটা আনন্দে ছিল না তো, ছিল তো দুঃখে। তো সেই দুঃখে সে রোগা হবে না তো কি সে মোটা হবে? সে মোটা হবে। এছাড়াও একটা দুরন্ত বাচ্চা, প্লাস অত বড় সংসারের কাজকর্ম, প্লাস মাথার উপর টেনশন। দেখবে একটা বিষয়, যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, অনেক লোকজন আসে, অনেক কাজকর্ম করতে হয়, কিন্তু আমাদের আনন্দ থাকে, আমরা কাজগুলো না মন থেকে করি, না পারলেও শক্তি দিয়ে করি, না আজ সবাই আছে আমাকে করতে হবে। এবং সেই কাজটাতে হয়তো শরীরটা টায়ার্ড হয়ে যায়, কিন্তু মনটা আমাদের শান্তি থাকে, যেন একটা ভালো অনুষ্ঠান হলো। কিন্তু কোনো সময় যদি কোনো একটা দুঃখ বেসিসে, যেমন কেউ মারা টারা গেলে কোনো অনুষ্ঠান যখন হয়, তখন কিন্তু সেই মানুষটা বেশি ভেঙে পড়ে। কেন জানো তো? এক তো আছে বাড়ির কাজ করবো, প্লাস সেই যে একটা চিন্তা যে সেই মানুষটা কেন আমাদের ছেড়ে চলে গেল, এই যে চিন্তা, সেই চিন্তার ফলে কিন্তু সেই মানুষটা আরো খারাপ হয়ে যায়। তাহলে দুটো খারাপ হওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। ভালো জিনিসটাকে, ভালো জিনিস একটা হলে তার মধ্যে সেই জিনিসটা কাজকর্ম করলে তার একটা রূপ হবে, আর একটা রূপ হবে কি, খারাপ একটা ঘটনাকে কেন্দ্র করে সেই বাড়িতে যদি একটা চিন্তা সর্বক্ষণ লেগে থাকে, এই যে কোর্ট যাতায়াত, এই যে সর্বক্ষণ ছেলের জীবন নিয়ে চিন্তা, কারণ ছেলেরও বয়স হচ্ছে, নাতিরও আস্তে আস্তে বড় হচ্ছে, যে সে বড় হলে যখন স্কুল কলেজ যাবে তখন সে তাকে প্রশ্ন করলে কি জবাব দেবে, যে হ্যাঁ তার মা চলে গেছে। ছেলের যে পুরো লাইফটা এখনো বাকি আছে, কি হবে ছেলের ভবিষ্যৎ, আবারও কি নতুন কোনো সম্পর্কে জড়িত হবে ছেলে, নাকি এইভাবেই নিজের ছোট্ট ওই 3 বছরের সন্তানকে নিয়ে ছেলে আমার কাটিয়ে দেবে। এই সমস্ত চিন্তা একটা মানে মা বাবার মধ্যেই আসে, যেই চিন্তা এই গামলার মা বাবার মধ্যে নেই। যদি সত্যি এই চিন্তা গামলার মা বাবার মধ্যে থাকতো না, তাহলে বাড়িতে তিনজন কিন্তু ব্লগ আইডি খুলে বসতো না, তিনজন কিন্তু ব্লগ আইডি খুলে বসতো না। কারণ কি, তারা জানতো যে মেয়ে যেটা করছে ইনকামের জন্য করছে, তাকে সেটা করতে হবে, কারণ তার এটা একটা ইনকামের পথ। কিন্তু আমরা তো এত বছর এই মানে ওয়াইটিতে না এসেও নিজেদের সংসারটা চালাতে পেরেছি। তাহলে মেয়ের যখন এখন দুঃসময়, তাহলে মেয়ের এই দুঃসময়কে আমরা মা বাবা দাদা বৌদি হিসেবে কেন তুরুপের তাস হিসেবে কাজে লাগাবো? যে মেয়েকে বিক্রি করে কেন আমরা নিজেদের টাকা ইনকামের একটা রাস্তাকে বের করে নেবো? কেন একটা নিজের জন্মদাত্রী মা বাবা এইগুলো ভাবছে? তার কোনো প্রমাণ, তার কোনো তোমরা মানে গ্যারেন্টি আমাদের সামনে দিতে পারবে যে কেন করছে এরকম তার মা বাবা? হ্যাঁ, তারা হচ্ছে মা বাবা, নিজের জন্ম দেওয়া বাবা মা, অথচ সন্দীপদার বাবা মা নাকি বাবা মা নয়, সন্দীপদার বাবা মা নাকি বাবা মা নয়। তারা বলছে, কিছু কিছু মানুষ বলতে কারা বুঝতেই পারছো, একজনই আছে এবং তার নাম আমি নিতে চাইছি না, তোমরা বুঝে নিও। সেখানে বলা হচ্ছে যে এই যে সবাই বলেছে যখন গামলা তার শ্বশুর বাড়িতে ছিল, তার একটা মানে সৌন্দর্য ছিল পুরোপুরি অন্যরকম, আর এখানে যখন এসছে তার বাবার বাড়ি, তার পুরোপুরি সৌন্দর্যটা পুরো একদম নষ্ট হয়ে গিয়ে একদম বুড়িদের মতো হয়ে গেছে। তো সেখানে কিছু মানুষ বলছে যে যখন শ্বশুর বাড়িতে ছিল তখন তার এজ ছিল 18 বছর, আর এখন তার এজ হয়েছে 24 বছর। এখানে এজ হিসেবে তার সৌন্দর্যকে ডিপেন্ড করেনি ভিউয়ার্সরা। কারণ দেখবে বন্ধুরা, অনেকে আছে প্রায় 40-45 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দেখলে মনে হবে এই 20 কি 22 বছর বয়স। কারণ তার মধ্যে একটা আনন্দ আছে, তার মধ্যে কোনো চিন্তা নেই, সে তার লাইফ নিয়ে হ্যাপি, সে তার জীবন নিয়ে হ্যাপি। সে তার মানে হ্যাপি থাকলেই না তবে একটা মানুষ নিজের শরীর নিয়ে, নিজের কোনটা ভালো কোনটা মন্দ এই নিয়ে মানে চিন্তা করবে। কিন্তু সেই মানুষটা যখন হ্যাপিই থাকবে না, তখন সে তার শরীরের দিকে কিন্তু আর গুরুত্ব দেয় না, সে তখন আং বাং চাং নানান দিক নিয়ে কিন্তু চিন্তিত থাকে। কিন্তু এই চিন্তা যেই মানুষ যখন নিজে থেকে ডেকে নিয়ে আসে, তখন সেই মানুষটাকে কি বলা হয় বলতো, যে নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছে। সেখানে কিছু মানে কি বলবো, একদম বোকার হদ্দ মহিলারা আছেন যারা বলছে নাকি যে তখন 18 বছর বয়স ছিল বলে তাকে অত সুন্দর দেখতে লাগতো, এখন যেহেতু 24 বছর বয়স হয়ে গেছে সেই কারণে তাকে এরকম দেখতে লাগে। 24 বছর বয়স মানে বয়স যাদের, তাদের এরকম দেখতে লাগে। তোমরা বন্ধুরা অনেকেই ওয়াইটিতে কন্ট্রোভার্সি করে, দেখবে অনেকেই আছে এই গামলার থেকেও কিন্তু বড়, মিনিমাম 4-5 বছরের বড় হবে বা 2-3 বছর বড়, কিন্তু দেখে মনে হবে এই মানে 20-21 বছর বয়স, 20-21 বছর বয়স। সেখানে যারা ভারিক্য আছে দেখবে তাদেরকে মনে হয় অনেকটা এজ হয়ে গেছে। সত্যি কি তাদের অনেকটা এজ হয়ে যায়?
কারণ আমরা প্রত্যেকে জানি যে রোগা থাকলে, স্লিম থাকলে, ফিটফাট থাকলে এমনিতেই কিন্তু তার বয়সটা অল্প লাগে। আর এই গামলার ক্ষেত্রে সেই বাড়িতে সে হ্যাপি ছিল, তাই তার চেহারাতে কোনো রকম চিন্তার ভাঁজ ছিল না। যখনই একটা মানুষের মধ্যে চিন্তার ভাঁজ চলে আসে, চিন্তার একটা পর্ব চলে আসে, তখনই কিন্তু সে আস্তে আস্তে চোখের তলায় কালি, আস্তে আস্তে নিজের খাওয়া দাওয়ার প্রতি সমস্ত কিছু অবহেলা, নিজের ফিটনেসের প্রতি অবহেলা, নিজের যে একটা মানে লাইফ আছে সেই মানুষটা সেই জিনিসটাকে ভুলেই যায়। যখন সে একটা বিশাল বড় চিন্তায় থাকে, সেই চিন্তাটা কে নিয়ে এসছে? সেই চিন্তাটা যে গামলা করছে, সেই চিন্তাটা কে নিয়ে এসছে? সে নিজে। এই যে বলা হলো যে সন্দীপ দা তাকে ক্ষুধার্ত করে রেখেছে, এখানে আমি একটা কথা বলতে চাইছি বন্ধুরা, অনেক সংসারে এরকম দেখা যায় যে মানে নিত্যদিনের জীবনে হয়তো এই জিনিসগুলো হয়ে ওঠে না, খুব রেয়ার। আমি দেখো বলছি, তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কারণ কথাটা শুনলাম খুব গায়ে লাগলো, তাই কথাটা আমি তোমাদের বলছি। এরকম অনেক জীবনেই আছে, অনেক মানুষই আছে যে হাজব্যান্ডরা কিন্তু বাইরে থাকেন, হয়তো 6 মাস অন্তর 1 বছর আসে। তাহলে সেই মহিলাগুলো, ঠিক আমি বলছি, কেউ প্লিজ মাইন্ড করো না, বারবার বলছি, সেই মহিলাগুলো, সেই মানুষগুলো কতটা ক্ষুধার্ত থাকে। কই তারা তো আবার অন্য কোনো জায়গায় খাবারের গন্ধ পেলে সুরসুর করে চলে যায় না যে আমার হাজবেন্ড তো 6 মাস পর আসবে, আমি এতদিন কি শুকিয়ে থাকবো, খাবার তো আমি পাবো না, তাহলে আমি যাই ওই এখন 6 মাস আমি এখান থেকে খাবারটা জোগাড় করে নিয়ে আসি। কই তারা তো এরকম ভাবে না, শুধু যারা বাইরে থাকে কেন, যারা মানে একসাথে থেকেও অনেক সময় এরকম হয় যে সংসারের চাপে পড়ে বা নিজেদের মধ্যে, ঠিক আছে কাজবাজের মধ্যে এগুলো হয় না, সেখানে 1 মাস 2 মাস 3 মাস হয়তো কোনো ক্রমে পার হয়ে গেল, তা বলে কি সেই ছেলেটার মানে যাকে বলে না, আমি এখানে বলতে চাই সেই ছেলেটার মধ্যে কোনো রকম কার্যক্ষমতা নেই, সেই সামান্য খাবারটুকুনি দিতে পারেনি তার বউকে, তাহলে কিষাণু কোথা থেকে হলো? এর প্রমাণ কি এরা দিতে পারবে? তোমরা যে আমার কাছে এসে হাউমাউ করছো প্রমাণ। যেই দিন প্রথম গামলাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছিল, সেই দিন আমি হলপ করে বলতে পারি, আমি প্রথম ভিডিও নামিয়েছিলাম যে গামলার বাড়ি থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তখনও কিন্তু আমার উপর এরকম অ্যালিগেশন দেওয়া হয়েছিল যে আমি মিথ্যে কথা বলেছি। পরে এই দালাল নিজের মুখেই বলেছে। এমনকি এটাও আমি জোর গলায় বলতে পারি যে সন্দীপ দা এবং এই যে গামলা চলে এসেছিল, কোথায় চলে এসেছিল, সন্দীপ দারা কোথায় আছে, প্রথম ভিডিও কিন্তু আমিই নামিয়েছিলাম। আমার এখনো মনে আছে যে প্রথম ভিডিও আমিই নামিয়েছিলাম। এছাড়া আগের বারের যে ঝগড়াটা ছিল সেটাও কিন্তু আমিই বলেছিলাম। দেখো কোথাও না কোথাও জানি তবে কথাগুলো বলি। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে তোমরা যদি প্রমাণ চাও, সেই প্রমাণ তো আমি সেখান থেকে এখন জোগাড় করে এনে ভিডিও ক্লিপ তোমাদের সামনে দিতে পারবো না। তোমরা কি দিতে পারবে? সন্দীপ দা মানে খাবার দিতে পারেনি বলে এই গামলা ক্ষুধার্ত হয়ে যেই দিক থেকে খাবারের গন্ধ পেয়েছে সেই দিকেই ছুটে গিয়েছে। একটা বাড়ির বউ, একটা কোনো বাবা মার মেয়ে, একটা সন্তানের মা যদি 2 মাস 3 মাস খাবার না পায়, সে চলে যাবে খাবারের খোঁজে। যখন 1 বছর একটা কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে, তখন তো সে এমনি 1 বছর খাবার পায় না। তাহলে সেই মেয়েটা নিজের সন্তানটাকে গুরুত্ব না দিয়ে খাবারের দিকে ছুটবে? যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে, তখন সেই মাটা তো 1 বছর ধৈর্য ধরে থাকতে পারে যে না আমার সন্তান আসছে, আমাকে কন্ট্রোলে থাকতে হবে। তাহলে সেই ছেলেটাও যদি কোনো কারণবশত কিছু একটু দিন মানে থাকে সেই রকম, তাহলে তাতে আমাকে অন্য পুরুষের সাথে লিপ্ত হতে হবে? এর কোনো রকম কোনো মানে আছে? কোনো রকম মানে ব্যাখ্যা আছে এই কথাটার বন্ধুরা? কোনো রকম কোনো ব্যাখ্যা আছে? এখন একটা বাড়িতে 3টে ব্লগার শাক কাটা, মানে একজন কাটছে, একবার দেখালো মা, আবার সেই শাকটা নিয়ে মেয়ে কাটছে, অথচ শাক ভাজা রান্না করার কিন্তু আমরা ভিডিও ক্লিপ দেখতে পেলাম না। মাছ ভাজা হচ্ছে, মাছ ঝোল কিন্তু আমরা রান্না দেখতে পেলাম না। এই যে আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি বলতো, কিছু কিছু ভিডিও ক্লিপ মায়ের জন্য, কিছু কিছু ভিডিও ক্লিপ বাবার জন্য রেখে দেওয়া হচ্ছে। তাহলে একটা বাড়িতে 3টে ব্লগারের কি খুব প্রয়োজন ছিল? যেখানে মেয়ের এত বড় একটা বিপদ, সেখানে বাবা মা সেই বিপদ থেকে মেয়েকে আগে উদ্ধার করাটা উচিত ছিল। অন্যান্য ফ্যামিলি হলে কিন্তু এটাই করতো যে মেয়ের এখন বিপদ, মেয়ের ইনকামের পথ আছে, সেই ইনকাম করবে, নাহলে কেসগুলো লড়বে কি করে, তাই তাকে ইনকাম করতে হবে, সে করুক। কিন্তু তার সেই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা বাবা মা হিসেবে কি করে এই বিষয়টাকে কাজে লাগাবো? আজকে বলা হচ্ছে যে এই যে ছোট্ট কিষাণু মানে সন্দীপ, এই গামলা নাকি সারা দিন তার শ্বশুর বাড়িতে কাজকর্ম করতো, প্লাস সারা রাত জেগে নাকি এডিটিং করতো। এখন দেখতে পাচ্ছি না আমরা যে এই যে সারা রাত জেগে গামলা এডিটিং করছে, হ্যাঁ, তারপর আমাদের সামনে ভিডিও দিচ্ছে। আচ্ছা, 11 মিনিটের ভিডিও এডিট করতে ঠিক কত সময় লাগে বন্ধুরা? কত সময় লাগে? আমি নিজে ডেলি ব্লগ করি, একটা প্রায় 2 ঘন্টার একটা ভিডিও আমি বানাই, সেখান থেকে একটা ভিডিওকে আমি এডিট করি, ওই আমার ভিডিওর টাইমটা আমি আনি 18 মিনিট 19 মিনিট, কোনো কোনো সময় 22 মিনিটও হয়ে যায় একটা মেলা টেলার ভিডিও হলে। সেখানে সেই ভিডিওটা এডিট করতে মানে সমস্ত কিছু একদম মিউজিক টিউজিক দিয়ে থাম্বনেল টাইটেল বাদে মানে রেডি করতে খুব বেশি হলে আমার 2 ঘন্টা সময় লাগে।
আর এখানে তোকে ভয়েস দিতে হয় না, মিউজিক দিতে হয় না, এবং একটা 11 মিনিটের ভিডিওর মধ্যে কোনো কাটছাট থাকে না, ওই রাঁচি খাচ্ছি পচ্ছি এরকম একটা বিষয়। সেখানে ওর একটা ভিডিও এডিট করতে এত সময় লেগে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এখানে সন্দীপ দা সারাদিন নাকি কি এমন কাজ করে যে ছেলের পিটিএম এ যেতে পারে না, মানে ছেলের মিটিং এ যেতে পারে না। এখানে আমি একটা কথা, যে এই কথাটা বলছে আমি তাকে একটু বলতে চাই যে সন্দীপ দার আগের বারও যখন কিষানুর কোনো একটা মিটিং এর জন্য ডাকা হয়েছিল তখন কিন্তু এটাই বলা হয়েছিল, যেহেতু আপনার বাবা একে নিয়ে আসে তাই কিন্তু আপনার বাবাকেই কিন্তু গার্জেন মিটিং এ পাঠাবেন, কারণ যেই মানুষটা প্রতিনিয়ত বাচ্চাটার সাথে যাচ্ছে সেই মানুষটাকে কিন্তু বলা হবে যে সে কিরকম স্কুলের মধ্যে আনন্দ করছে, মজা করছে, তার পড়াশোনার প্রতি কতটা মানে ধ্যান বেড়েছে, কতটা কমেছে, সে কতটা অ্যাক্টিভ হচ্ছে পড়াশোনার প্রতি, এগুলো কিন্তু সেই মানুষটাকেই জানাবে, কারণ সেই মানুষটাকেই সেই টিচারগুলো প্রতিনিয়ত দেখছে যে এই বাচ্চাটাকে এই মানুষটি কিন্তু প্রতিদিন নিয়ে আসছে। সেখানে বলা হচ্ছে যে এতটাই নাকি কাজে ব্যস্ত আছে সন্দীপ দা গার্জেন মিটিং এ যেতেও পারে না। যদিও আমি বলেছি যে সন্দীপ দা যাওয়ার অন্তত তুমি চেষ্টা করবে। সেখানে এদিককে বলা হচ্ছে যে এ নাকি এত কাজে ব্যস্ত আছে যে ভিডিও এডিট করতে এত ব্যস্ত যে সে ডেলি ভিডিও ঠিক মতো দিতে পারছে না। বন্ধুরা, কত রকমের অন্ধ হলে এইরকম ভাবে ভিডিও বানাতে পারে একবার দেখেছো? কত রকমের অন্ধ হলে। একটা কথা বারংবার এই মহিলা বলেন যে 14 তারিখ থেকে 17 তারিখ রাত অব্দি নাকি এই গামলার উপরে সন্দীপ দা বিভৎস মারধর করেছে। তো এখানে আমরাও বলতে চাই যে এই যে বিভৎস মারধর করেছে 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বিভৎস মারধর, তাহলে সেই একটা মেয়েকে যদি এইভাবে বিভৎস মারধর করা হয়, সেই মেয়েটি সুন্দর একটা ড্রেস পরে নিজের সমস্ত ফাইল নিয়ে পুরো ট্রলি ভর্তি করে কি করে এক হাতে শিল্লোড়া বলছি নোড়া এবং এক হাতে ট্রলি নিয়ে সেই মেয়েটা বেরোতে পারলো? সেই মেয়েটা তো উঠে দাঁড়াবার পরিস্থিতি থাকবে না। সেই মেয়েটা কিভাবে নিজের ড্রেস পরলো, সেই মেয়েটা কিভাবে নোড়া নিল, সেই মেয়েটা কিভাবে ট্রলি নিয়ে বেরোলো? একটা নর্মাল যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা একটুখানি বলে দেবো, যদি সত্যিই সেই মেয়েটাকে গরুর মতো বেধড়ক মারধর করা হয়, যেরকম এই মহিলা বলছেন যে বেধড়ক নাকি মারধর করা হয়েছে, একটা মানুষকে যদি বেধড়ক মারধর করে তার নিজে উঠে দাঁড়াবার ক্ষমতা থাকবে? সে তো বলবে যে আমি মানে পালাতে পারলে বাঁচি। তার যদি ছেঁড়া নাইটি থাকে সেই ছেঁড়া নাইটি পরেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। সেখানে সুন্দরভাবে পরিপাটি হয়ে কিন্তু বেরিয়েছে। সেখানে বলা হচ্ছে নাকি তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সেই প্রমাণ আছে যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে? না, সেই প্রমাণ কিন্তু নেই। সত্যি যদি ও প্রচন্ড মানে শারীরিক দিক থেকে ব্যথা পেত, আঘাত পেত, তাহলে ও কি কোনো রকম ভাবে কোনো মেডিকেল চেক আপ করাতো না? এবং সেই মেডিকেল চেকানো করা হলে সেই সমস্ত কাগজপত্র তো থাকতো এবং সেগুলো প্রমাণস্বরূপ সে আমাদের সামনে দেখাতে পারতো। শুধুমাত্র কোথাও একটা কালো দাগকে কিন্তু প্রচন্ড মারধরের আখ্যা কিন্তু দেওয়া যায় না, কারণ সেই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছিল সেখানে কিন্তু দুজনেই দুজনাকে মানে ঠেলাঠেলি করতে আরম্ভ করে দিয়েছিল, যে পরিস্থিতি আরম্ভ হয়েছিল। তো সেখানে যে মানে ছোট্ট ছোট্ট যে দাগগুলো দেখানো হয়েছিল অন্য কোনো মানুষের ভিউয়ার্সের ভিডিওর মাধ্যমে, সেখানে সেগুলো যে সন্দীপ দা মেরেছে এটা কিন্তু প্রমাণ হয় না। সামান্য একটা দাগ যেভাবে বলছে 17 তারিখ মানে 14 তারিখ থেকে 17 তারিখ মারধর করা হয়েছে, তাহলে তো তার জন্য নিশ্চয় কোনো মেডিকেল চেক আপ করানো হয়েছে। তার কোনো কাগজপত্র এখনো পর্যন্ত কেন আমরা কোনোদিনও দেখতে পাইনি? এছাড়াও এরা মানে এত জ্ঞান দেয় অথচ ভিউয়ার্সদের কিভাবে অপমান করে। কেউ একজন কোন একটা ভিউয়ার্স গামলাকে কমেন্টস করেছে যে তোমার এই যে ছোট্ট ফুটফুটে সন্তান, সুখের সংসার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি এটা কি করলে? এখন তোমার বয়স আছে, এখন তুমি কিছু বুঝতে পারছো না, যখন তুমি একটু বড় হবে না তখন তুমি রিয়েলাইজ করবে তুমি কতটা ভুল করেছো। মা বাবা আজ আছে, কাল যদি না হয় তাহলে তোমার দাদা বৌদি তোমার ঠিক কি অবস্থা করতে পারে তুমি নিজে কি একবারও বুঝতে পারছো? এই যে সমস্ত কথাগুলো খুব ভালোভাবে বলেছে, যে কমেন্টসটা এখনো কিন্তু গামলার কমেন্ট সেকশনে আছে, সেখানে সেই ভদ্রমহিলাকে বলা হচ্ছে যে তুমি তোমার নিজের চরকায় তেল দাও। একে নিয়ে তোমাকে কে এত ভাবতে বলেছে, তোমাকে কে এত জ্ঞান দিতে বলেছে? সে একজন ভিউয়ার, সে কিন্তু বলেনি এদেরকে, সে গামলাকে কমেন্টস করেছে। কারণ কি, সেই মানুষগুলো ভিডিও দেখে বলেই কিন্তু গামলা সেই ভিডিও মানে টাকা ইনকাম করতে পারে। এই আমরা যারা, আমি বারংবার বলি, যারা আমাকে নেগেটিভ কমেন্টস করে আমি তাদেরকে নিয়ে কখনো খারাপ কথা বলি না। একমাত্র কেউ যদি আমাকে স্ল্যাং দিয়ে কমেন্টস করে তবেই আমি সেই কমেন্টটাকে ডিলিট করি, নচেত যে যত আমাকে নেগেটিভ কমেন্টস করুক না কেন আমি রেখে দিই। আমি যেহেতু স্ল্যাং দিই না, আমি স্ল্যাং কমেন্ট আমার ভিডিওতে রাখি না। তো সেখানে আমি নেগেটিভ কমেন্টস যে আমাকে করছে আমি এটুকুনি বুঝবো যে সে আমার ভিডিও দেখছে তবেই আমাকে নেগেটিভ কমেন্টসটা করেছে, তার মানে তার ভিডিও যে আমার দেখেছে তার থেকে তো আমার একটা ইনকাম তো হবে। তো সেখানে ঠিক আছে, তার যেটা মনে হচ্ছে সেটা আমাকে সে কমেন্ট করেছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে কে তোমাকে দেখতে বলেছে, নিজের চরকায় নিজে তেল দাও, তোমাকে কে অপরের চরকায় তেল দিতে বলেছে? একজন ভিউয়ার্সকে গামলারই কোনো একজন পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম কথা বলছে, মানে এরা নিজেকে কি মনে করে?
সব থেকে বড় কি একদম পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তি, আর আমরা যারা কন্ট্রোভার্সি করছি আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি যদি মানে ভুল বলে থাকি, মিথ্যা বলে থাকি, তার প্রমাণ তো তোমরা কিছুদিনের মধ্যে দেখতেই পাবে। আর আমার মনে হয় আমাদের ওয়াইটিতেও তো আরো একজন আছে, আরশ ভাই, সে নিশ্চয়ই আমি যে মিথ্যে না সত্যি বলছি তার প্রমাণ নিশ্চয়ই সে তার ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবে, আশা করছি। তারপরেও একটা কথা আমি বলতে চাইছি যে এই যে বলা হচ্ছে ক্ষুধার্ত মহিলা খাদ্যের জন্য সেই দিকে হাত বাড়িয়েছিল, সেই যে ক্ষুধার্ত ছিল, সন্দীপদা যে ক্ষুধার্ত রেখেছিল তার প্রমাণ আমাদেরকে দেখানো হোক, তার প্রমাণ আমাদেরকে দেখানো হোক। কিষাণু তাহলে কোথা থেকে এলো যদি সত্যি আমরা ক্ষুধার্ত থেকে থাকে? আর যে সমস্ত হাজবেন্ডরা বাইরে থেকে তাদের ওয়াইফরা এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে যে তাকে পরকিয়া করতে বাধ্য হয়, মানে এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে, মানে সেই মেয়েটা অ্যাকচুয়ালি মানে বিয়ে করেছিল কি শুধুমাত্র সেই ক্ষুধার্তের স্বাদ মেটাবার জন্য, নাকি ক্ষুধার্তের স্বাদ মেটাবার পাশাপাশি একটা সুন্দর সংসার, সুন্দর একটা সন্তান জন্ম দিয়ে তাকে নিয়ে সুন্দর একটা লাইফ তৈরি করার জন্য বিয়ে করে একটা মানুষ, নাকি শুধুমাত্র শারীরিক চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে একটা ছেলের সাথে বৈবাহিক জীবনে মানে আবদ্ধ হয়? কোনটা বন্ধুরা? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।